স্টুডেন্ট, আজকে আমার শরীর খারাপ, আমি তাও এসেছি পড়াতে। যেহেতু সামনেই পরীক্ষা, তাই তোমরা চুপ করে পড়াটা শোনো। সবাই সবাই এই চ্যাপ্টারটা খোলো, সবাই চুপ করে থাকো, কেউ মাছের বাজার বসাবে না। পুকি, ফার্স্টের পেজটা একটু রিডিং পড়ো। কেন চিৎকার করছো তোমরা? কেন চিৎকার করছো? এখানে মাছের বাজার বসেছে। আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি এখানে এসেছি। আমাকে স্কুল থেকে অসুস্থতার জন্য লিভ দেওয়া হয়েছিল, আমি তাও এসেছি শুধুমাত্র তোমাদের পরীক্ষা বলে, তোমাদেরকে বোঝাবো বলে। আর তোমরা মাছের বাজার করছো। সামনে এসো, সামনে এসে বসো। হ্যাঁ, ক্লাস মনিটর, প্লিজ সবাইকে চুপ করাও। ওকে, আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। বড়দিদিমণিকে একটু বলো যে আমার ব্যাগ থেকে ওষুধটা যাতে বের করে দেন। বুঝতে পেরেছো ব্যাপারটা? বিশ্ব সংস্থা হু কাকে বলে? হ্যাঁ, এটা কিন্তু এক্সামে দেবে। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি এসছি, এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও। তোমরা বোঝোই না, কষ্ট বোঝো না। যেদিনকে আমি আসবো না, যেদিনকে আমি থাকবো না, সেদিন বুঝবে যে ম্যাডাম কেন এমন করতো। সবাই চুপ করে বসো। কেন চিল্লাচ্ছ? আমি আর পড়াবো না, চলেই যাব। এবার যদি মাছের বাজার হয়ে থাকে না, হ্যাঁ, তাহলে দেখো আমার শরীর ঠিক হোক, আমি আর তোমাদের পড়াবো না, আমি অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে নেবো। আমি আর তোমাদের পড়াতে পারবো না। একদম অভদ্রগুলো সব রাসাতালে চলে গেছে, পড়ার নাম গন্ধ নেই। হ্যাঁ, এখানে ম্যাম এত অসুস্থ, তাও এরা চিল্লাচ্ছে ষাঁড়ের মতন। কি করবে? লাস্ট পর্যন্ত বাবা মা সেই বিয়েই দিয়ে দেবে, বিয়ে দিয়ে লোকের বাড়ির বাসন মাজবে। নিজের পায়ে দাঁড়াতে হবে না তোমাদের, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি কাদের জন্য খাটছি? ভস্যে ঘি ঢালছি, আমি ভস্যে ঘি ঢালছি। এক্সামে তো এটা দেবেই, যদি তুমি না পারো তোমার ব্যবস্থা আমি করব। হ্যাঁ, খুব দাঁত মেলছো না? খুব দাঁত মেলছো, খুব দাঁত বের হচ্ছে। কিসের এত দাঁত মেলা? কিসের এত দাঁত মেলা? হ্যাঁ,